এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে পড়লাম আবার। এর প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগলো আমার। ওই রাস্তাটাই অনেক দূর, তো অনেক দূর। এটা বাঁকুড়া থেকে পুরুলিয়া চলে গেছে। অবশ্য পুরুলিয়াতে যখন ঢুকেছে তখন এতটা চওড়া নেই। আমি গিয়েছিলাম, দুদিকে জঙ্গল, রাস্তাটা ঢুকে গেছে পুরুলিয়ার মধ্যে। আমি খানিকটা পুরুলিয়া পর্যন্ত গিয়ে আবার ব্যাক করলাম, চলে এলাম। ওখানে ওখানে দুদিকে জঙ্গল, গাছেতে গাছগুলো ঝুলে আছে সব, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার একটু প্রবলেমই হচ্ছিল, তো সেই জন্যে চলে এলাম। এত ফাঁকা না ওটা, একটু মেঘলা ওয়েদার আছে আজকে। এখন সন্ধ্যা প্রায় 5টার কাছাকাছি। এখানে ছোট ছোট আবার দ্বীপের মতো তৈরি হয়েছে, বদ্বীপ। আমি দেখানোর চেষ্টা করছি, একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। ওই দেখুন, জলাশয়ের মাঝখানে হঠাৎ একটা যেন বেশি ঘন গাছওয়ালা একটা কিছু দ্বীপের মতো দাঁড়িয়ে আছে, ওটা আছে। তার পাশে আবার একটা আছে, এরকম আছে সব। হ্যাঁ, অনেক দূর চলে এসছি অ্যাকচুয়ালি। মুকুটমণিপুর যেখান থেকে আমি শুরু করলাম আর কি, ঢুকলাম কংসাবতী প্রকল্প যেটা, সেখান থেকে অ্যাকচুয়ালি এটা ওই প্রকল্পেরই আন্ডারে হয়তো পড়ছে এখানটাও, কিন্তু ওইখান থেকে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি আমি, 10-12 কিলোমিটার। এইরকম ফাঁকা রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন এইরকম ফাঁকা রাস্তা, যতদূর চোখ যায়, যেহেতু যতদূর চোখ যায় একদম ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। একটা দিকে জলাশয় আর একটা দিকে গ্রাম, বন, অল্প অল্প বাড়ি, খুবই কম, ঘরবাড়ির সংখ্যা খুবই কম। খুব সুন্দর রাস্তা করে দিয়েছে পাশ দিয়ে। যখন শীতকালে আমার ধারণা এই রাস্তার দুপাশে এই যে ফাঁকা মাঠ টাটগুলো আছে, এখানে মানুষ পিকনিক করে। হ্যাঁ, প্রচুর মানুষ আসে, কারণ আমি নিজেও এসেছিলাম জানুয়ারির 5 তারিখে। এসে এত ভিড় ছিল। আমি অ্যাকচুয়ালি ফাঁকা পছন্দ করি, খুব ভিড়ভাট্টা আমি পছন্দ করি না একদমই। তো আমি ব্যাক করে চলে গিয়েছিলাম, আমি ছিলাম না ওই জন্য। তো আজকে আমি আমার মনের মতো একটা দিন পেয়েছি, একদম ফাঁকা, পুরো চারিদিকে নিস্তব্ধ, মানুষজন খুব কম। তো এখান থেকে এভাবে এসেছি, খুবই সুন্দর। দুদিকে যত দূর আপনি দেখবেন রাস্তা চলে গেছে, চওড়া রাস্তা, কোথাও কোনো লোক নেই, গাড়ি নেই। অ্যাকচুয়ালি এখানে আজকে ঢোকার পারমিশনই নেই। হ্যাঁ, ঢোকার পারমিশনে নেই, আমরা এক্সামটেড হিসেবে ঢুকতে পেরেছি, ঢুকতে দিয়েছে আমাদেরকে। কিন্তু এমনি সাধারণ মানুষকেও, যদিও খুব একটা বেশি লোকজন এখানে ঢোকে না। এখানে অ্যাকচুয়ালি এমনি দিনগুলো, উইকডেজেতে শুনেছি যে গাড়ি পারমিশন করাতে হয়। ওখানে একটা অফিস আছে, ওই অফিসে ড্রাইভিং লাইসেন্স দিয়ে, তারপরে কতজন যাচ্ছে তাদের পুরো আই কার্ড দিয়ে একটা পারমিশন লেটার করাতে হয়। যে পারমিশনের জন্য যদিও কোনো পয়সা লাগে না, এমনিই করে দেন পারমিশন, কিন্তু ভালো করে চেক করে দেন, এবং প্রচুর সংখ্যক মানুষকে ঢুকতে দেয় না। কারণ আমি যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল বলে এখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এটা তো একটা প্রকল্প, এখানে যদি কোনো নাশকতামূলক কাজ যদি হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে, দেশের গভর্নমেন্টের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্যই এখানে ঢুকতে দেওয়া হয় না সব সময়। তবে এই সময় অফ সিজনগুলো, এই সময় দেওয়া হয়, ভালো লাগে। খুবই সুন্দর, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আমার আমার আমি আমি শ্রীনগরের ডাল লেক দেখেছি। এখন ডাল লেক অনেক মজে গেছে, ডাল লেক। আমার কিন্তু এই জায়গাটা, এই যে জায়গাগুলো আমার, এই যে অপূর্ব সুন্দর এই যে জায়গা, এই যে জল, চারিদিকে জলরাশি, এই যে কংসাবতী প্রকল্পে যেখানে ঘিরে রেখেছে, আমার এটা ডাল লেকের থেকেও ভালো লাগে। শ্রীনগরের যে ডাল লেক, তার থেকেও এই জায়গাটা আমার কাছে বেশি চমৎকার দেখতে লাগে আমার ব্যক্তিগতভাবে।